This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের 17 বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি। ফের চুরির ঘটনা পদ্মশ্রী প্রাপক প্রখ্যাত 17 বুলা চৌধুরীর বাড়িতে। গত 15 আগস্ট তার বাড়িতে চুরি হয়ে গিয়েছিল পদ্মশ্রী পুরস্কার সহ একাধিক মূল্যবান সামগ্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বাড়িতে হানা দিল চোরের দল। এবার জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বুলা চৌধুরীর দাবি, ঘটনার রাতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল, তা সত্ত্বেও কিভাবে এই চুরি সংঘটিত হলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্নের মুখে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি বলবো, আজকেও এসেছি, আমার ভাইয়ের ওখানে পুজো আছে, পুজো দেখতে ভালো না, ঘুরে যাই একবার, দেখে আসি ঘরটা কেমন আছে। তো এসে ঢুকতেই দেখলাম যে আবার সব জিনিসপত্র চারিদিকে পড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। উপর নিয়ে চারিদিক দেখলাম যে কোথাও তো সামনের দরজা, পিছনের দরজা, উপরের দরজা সব ঠিকঠাক আছে। এভাবে কোথা দিয়ে ঢুকলো, কেউ তো ঢুকেছে, কারণ উপর দোতলার আমার এই একতলায় সব কিছু আবার সেই ভেঙে চুরে একাকার করেছে। যেটুখানি ভালো ছিল ওটুখানিও আবার ভেঙে দিয়েছে। তো দেখলাম যে সামনের ঘরটার জানলা আর গ্রিলটা খুলে দরজাটাকে ভেঙে, মানে জানলাটাকে ভেঙে ঢুকে এরকম তছনছ করে সব কি নিয়েছে এখন আর বলতে পারছি না। সেরকম জামা কাপড় এগুলি পড়ে আছে, কিছু মানে মোমেন্টও পড়ে আছে, ওরকম টাইপের অনেকগুলো জিনিস এই বাড়িতে এখন আছে। আমি নিয়ে যেতে পারিনি এখনো, কারণ বাড়িতে তো এখন আর থাকার অবস্থা আর নেই। সে বাড়ির কল একটাও নেই, গতবারই সব ভেঙে চুরে সব ইয়ে করে দিয়েছিল, সেগুলো আর ঠিকঠাক কিছুই করিনি আমি এখনো। সেই জন্য এখন আর এই ঘরে আসি না। তারপরে তো দেখলাম যে পুলিশ তো তারপর থেকে পাহারা দিচ্ছিল, কিন্তু পাহারা দেওয়ার পরও তো আবার দেখছি সেই চোর ঢুকলো, সেই ঘরে ঢুকে সেই তছনছ করে দিয়েছে উপর নিচ। পুলিশ কি পাহারাই ছিল? হ্যাঁ, পাহারা ছিল, প্রতিদিন পাহারা দিচ্ছে। তারপরেও কি করে চুরি হলো? এরকম অবস্থা, এখন কি করবো আমি, আর কি করে বলবো, আমার তো কোনো ভাষা নেই। এখন ওই বাড়িটা, আমার আশাটাই এখন, মানে বাড়িটা এত স্মৃতি যে মানে এটাকে ছেড়ে দেবো সেটা ভাবতেও কষ্ট হচ্ছে। পুলিশ কি প্রত্যেকদিন সকালে দুপুরে পাহারাই ছিল? না, আমি জানি রাত্রে আসে, কারণ পাশের যারা আছেন থাকেন যারা, তারা তো দেখে যে পুলিশ আসছে, হয়তো মাঝখানে কদিন আসেনি। এখন কবে কবে আসছে না সেটা আমি বলতে পারছি না। আমি তো এখানে থাকি না বলে আমার এখন বেশি প্রবলেম হয়ে গেল, কারণ আমি এখন এখানে আসতে একদমই পাচ্ছি না। আমার মেয়ে খেলাধুলো করে, আমি তাকে নিয়ে ব্যস্ত। আমার মেয়ে রোয়িং করছে, সেই জন্য ওর কম্পিটিশন, ওর পরীক্ষা, এসব নিয়ে ব্যস্ত চলছে। বারবার আপনার বাড়িতে চুরি হচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখছি, আমি কিছু বলার নেই, এখন কি বলবো। আমিও তো নিজেও তো আসছি না, একদম পিছনের বাড়ি, এখানে পুলিশ তো বলছে যে পাহারা দিচ্ছি। তো এ তো দেখতেই পাচ্ছেন, আপনারা তো এখন দেখছেন যে অবস্থা কিরকম। এই নিয়ে কতবার চুরি হয়েছে? 4 বার। মানে হ্যাট্রিক ভেবেছিল, হ্যাট্রিকই বন্ধ হয়ে যাবে, তো দেখলাম যে না, এবারও আবার দেখছি সেই চোররা ঢুকছে, বেরোচ্ছে নিজের মতন করে। কোনো দামি মূল্যবান কিছু চুরি হয়েছে মনে হচ্ছে? এখন দেখুন, মূল্যবান বলতে আমার এখানে টাকা পয়সা, সোনা দানা, এখানে কিছুই নেই। এখানে যেটা ছিল ও প্রাইজ, সেটা গতবারে দেখেছিলেন যে সমস্ত নিয়ে গেছে। তাও কিছু মোমেন্টো এনো তেনো অনেকগুলো ছিল, জামা কাপড় সব যেমন থাকে আর কি একটা পরিবারে, সে সমস্তগুলো আছে। এখন কি নিয়েছে এখনো জানি না, এই দেখার আর ইচ্ছেই নেই, মানসিকতা নেই। এখন কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছে, থানার আইসি এসেছেন, এসে দুজন চারিদিকে ছানবিন করলেন, দেখলেন। সিসিটিভি কাজ করছে? সিসিটিভি তো গতবারই তো ওরা এখান থেকে নিয়ে গেছিল, তারপরে আর রাখা হয়নি। ভেবেছিল আর কি নেবে, আর কি চুরি হবে, ভাবছি প্রত্যেকবার ওইটাই, যে কি নেওয়ার আছে, কি চুরি করবে। কিন্তু তো সেই তো দেখছি আবার পুলিশ পাহারা আছে, এটাই ভাবছি যে তো আরো বেশি আমার সিকিউরিটি আছে, কিন্তু সেই ঢুকছে, সেই পুলিশ ভাঙছে। পাহারা থাকতেও চুরি হয়ে গেল, এইটা কি মনে হয় আপনার? জানি না, এখন সামনের থেকেই ভেঙেছে। আগে তোমার তো পিছন দরজা ভেঙেছিল, এবার তো সামনের জানলা ভেঙে ঢুকে পড়েছে, ঢুকে পুরো ফাঁকা, ঢুকে আছে। তো এখন কারা এইরকম, মানে জানি না, সমাজে মনে হচ্ছে যে সমাজের
দরিদ্রতা খুব বেড়ে গেছে। এরা দেখছে যে এখানে বাড়িতে কেউ থাকে না, ঢুকছে, যদিও পুলিশ রাতে পাহারা দেয়, তা সত্ত্বেও কিভাবে এরকম হলো, আমার এটা সত্যি প্রশ্ন